তরুণ জনসংখ্যার ওপর হাইপারটেনশন, সাথে করোনারি আর্টারি ডিজিজ এবং হাইয়ার হার্ট রেটের বিষয়ে একজন বিশেষজ্ঞ ডক্টরের কথা শুনুন। সুখী হার্টের বিষয়ে নিশ্চিত হতে পারেন। আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর সৌরভ দে, এমডি কার্ডিও ফিজিশিয়ান, ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা। আমরা কিভাবে উচ্চ রক্তচাপকে নির্ধারণ করব এবং কখন আমরা সিদ্ধান্তে পৌঁছবো যে ব্যক্তির উচ্চ রক্তচাপ আছে? হাইপারটেনশন মানে হচ্ছে ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার যেটা বেশি আমরা বলি, যদি আমরা দেখি যে ব্লাড প্রেসারটা কোনো মানুষের 140/90 এর বেশি থাকে, কিংবা পেশেন্টের অলরেডি প্রেসারের ওষুধ খাচ্ছে, তখন পেশেন্টকে গিয়ে আমরা হাইপারটেনশন আছে এটা বলে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে ব্লাড প্রেসারের মাত্রাটা হয়তো খানিকটা কম, 130 আছে, কিন্তু জেনারেলাইজ পপুলেশনের জন্য, সমস্ত মানুষের জন্য যাদের 18 বছরের উপরে বয়স, তাদের জন্য ব্লাড প্রেসারের মাত্রা হচ্ছে 140 উপরের প্রেসার, সিস্টেমিক ব্লাড প্রেসার, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার 90 এর উপরে থাকলে আমরা তাকে হাইপারটেনশন বলে থাকি। উচ্চ রক্তচাপ কি পুরোপুরি নিরাময় করা যায়? দেখুন, ব্লাড প্রেসার কখনো চিকিৎসার মাধ্যমে পুরোপুরি চলে যায় না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়ার নিয়ম, হাঁটা চলা, এক্সারসাইজ করলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যাদের বয়স কম, ব্লাড প্রেসারের ওষুধের দরকার পড়ে না। কিন্তু মূলত ম্যাক্সিমাম মানুষের পক্ষে যাদের বয়স একটু বেশি, তাদের কিন্তু ব্লাড প্রেসারের ওষুধ সারা জীবনই খেয়ে যেতে হয়। ওষুধ খেয়ে ব্যাপারটাকে কন্ট্রোলে রাখতে হয়। পুরোপুরি ভালো হওয়া তখনই সম্ভব যখন আপনার বয়স কম এবং আপনি রেগুলার এক্সারসাইজ এবং খাওয়া দাওয়া মেনটেন করছেন। তরুণ রোগীদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঘটনা কি সাম্প্রতিক বৃদ্ধি পেয়েছে? যদি হ্যাঁ, এর অন্তর্নিহিত কারণ কি হতে পারে? এবং এই কম বয়সী কিছু কিছু পেশেন্টদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং আর্লি কোমরবিডিটিস হওয়ার তার কারণ, আগে আমরা দেখতাম যে মূলত মেয়েদের 65 বছরের উপরে, ছেলেদের 50 বছরের উপরে এই সমস্ত সমস্যাগুলো হতো। কিন্তু কোভিড এর পর সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হওয়ার জন্য এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ার গন্ডগোল, মূলত ফ্যাট, ট্রান্সফ্যাট জাতীয় জিনিস, ভাজা, ছাঁকা তেলে ভাজা খাওয়ার, এই খাওয়ার গুলো, এবং সবচেয়ে জরুরি যেটা খুব শিথিলতা, মানে এক্সারসাইজ ছাড়া আজকের দিনে ছোট বাচ্চা ছেলে মেয়েদের আমরা মাঠ দিতে পারছি না। ছোট থেকে যখন তারা বড় হচ্ছে, যেই সময় তাদের শরীর গঠন হওয়ার কথা, সেই সময় তো তাদের শরীরটা গঠনই হচ্ছে না। তারা শুধুমাত্র মাঠের জায়গায় বাড়িতে বসে শুধু মোবাইল দেখছে। এই যে লাইফস্টাইলের যে গ্রস চেঞ্জ, লাইফস্টাইল ঠিকঠাক না থাকার জন্য আমাদের অনেক কম বয়সে আমরা দেখছি হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক কম বয়সে আমরা দেখছি হাইপারটেনশন মানে ব্লাড প্রেসার হচ্ছে, এবং অনেক কম বয়সেই অনেক বড় রোগের সম্মুখীন হচ্ছে আমাদের সমাজ। সুতরাং যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তবেই কিন্তু আমরা কম বয়সে এইসব বিপদ থেকে মুক্তি পেতে পারবো। ধন্যবাদ ডক্টর, আপনার সময় দেওয়ার জন্য।